ওকে, তো আজকে হচ্ছে আমাদের অ্যাডসেন্সের জন্য কি হবে, ফার্স্ট কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ এতদিন আমরা দেখে এসেছি, সার্ভিস, ই কমার্স, অ্যাফিলিয়েট সমস্ত ধরনের কিওয়ার্ড রিসার্চ করে আসলাম। বাট আজকে যেটা করতে হবে সেটা কিসের জন্য, অ্যাডসেন্সের জন্য। তো অ্যাডসেন্সের কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আমার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত যেটা থাকবে হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম 100 থেকে 4000-এর মধ্যে রাখতে হবে। দ্বিতীয় যেটা থাকবে সেটা হচ্ছে সিপিসি। কস্ট পার ক্লিক। হ্যাঁ, ক্লিক। হ্যাঁ আসেন। সিপিসি কেন, সিপিসি কারণ হচ্ছে মানুষজন তো ওইগুলো লিখে সার্চ করে, মানে যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে, এরপর যদি সিপিসি না থাকে তাহলে কিন্তু আমার অ্যাডসেন্সে কি আসবে, আমি অ্যাপ্রুভাল হয়তো পেয়ে যাবো, আসবে কি আমার অ্যাকাউন্টে $0.00। তো সেক্ষেত্রে আমি যখন কিওয়ার্ড রিসার্চ করবো অবশ্যই আমার কিওয়ার্ডে কি থাকতে হবে, সিপিসিও থাকতে হবে। ঠিক আছে, তো আমরা আমাদের এই শিটটাতে ফিরে আসি। দেখেন এখানে মোটামুটি অনেক ধরনের কথাই বলা আছে। প্রথমে বলা হচ্ছে কি, নিশ, সিট, কিওয়ার্ড আর টপিক। যে আমি যেই কিওয়ার্ড বা টপিকটা নিতে যাচ্ছি প্রথমে এটা কি করতে হবে, এখানে মেনশন করতে হবে। দেন গুগল ট্রেন্ডসে গিয়ে দেখতে হবে যে আসলে কি মানুষজন এই নিশটা লিখে সার্চ করে কিনা। সেম এজ অ্যাফিলিয়েট, বাট কিছু কিছু জায়গায় আর কি একটু ডিফারেন্স আছে। হ্যাঁ হ্যাঁ, এতটুকুই থাকলে না, ট্রেন্ডে যদি খারাপ হয় আর কি, হ্যাঁ হ্যাঁ এগুলো দেখবো আর কি। তাও যদি মানে অ্যাটলিস্ট যেন কিছু সার্চ থাকে যে না প্রতি ইয়ারে এটা লিখে মানুষ সার্চ করে এই নিশটার উপর, সিজনাল না অ্যাটলিস্ট। হ্যাঁ, তারপরে সার্চ ভলিউম, তারপরে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, কম্পিটিটর, সাইট ইউআরএল। তারপরে যেটা আছে কি, লো নাম্বার পেজেস সাইট। এটা এখানে একটু বোঝার জায়গা আছে, এটা আমরা দেখবো। পিএডিএ সাইট, ফোকাস সাইট, লো কন্টেন্ট পেজ, এসকেলেট টু 500 কন্টেন্ট। তো মোটামুটি একটা কিওয়ার্ড নিয়ে কিন্তু অনেক কিছু কি করতে হবে, রিসার্চ আমাদেরকে করতে হবে। তাহলে চলেন আমরা শুরু করে দিই। তো এখানে অনেকগুলো নিশ আছে, হ্যাঁ আপনার যেটা ভালো লাগে। আমার পছন্দের নিশগুলো হচ্ছে বায়োগ্রাফি, তারপরে হচ্ছে সেলিব্রিটি কেন্দ্রিক যে নিশগুলো আছে, নেটওয়ার্থ, এই টাইপের নিশগুলো আমার কাছে অনেক ভালো লাগে। কারণ মানুষজন এগুলো লিখে রেগুলার সার্চ করে, আর এগুলোতে হচ্ছে কিওয়ার্ডের সিপিসি অনেক ভালো পাওয়া যায় আর কি। প্রথমে আমাকে গুগল ট্রেন্ডসে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে কান্ট্রিটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড করে ফেলেন, আর এখান থেকে লাস্ট 5 ইয়ার্সের ডেটাটা দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো নেট না না সেই নিশ দিয়ে সার্চ করতে হবে আর কি। তো মোটামুটি অনেক ভালো একটা আর কি সার্চ টার্ম, যেটা হচ্ছে কখনোই 50-এর নিচেই নামেনি লাস্ট 5 ইয়ার্সে। ইন জেনারেলি হচ্ছে অ্যাফিলিয়েটের ক্ষেত্রে সাদা সবসময় বলে 50-এর নিচে নামলে যেন কি না করি, ওই নিশটা নিয়ে কাজ আমরা না করি। বাট অ্যাডসেন্সের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে 25 যেন কখনো কি না করে, টাচ না করে। কারণ অ্যাফিলিয়েটে যেরকম প্রোডাক্ট নিয়ে মানুষজন বেশি সার্চ করে, অ্যাডসেন্সে কিন্তু এত সার্চ করে না। ঠিক আছে, এটা একটা মাথায় রাখেন। তো আমি কি পেয়ে গেলাম, এখানে হচ্ছে নেটওয়ার্থ পেয়ে গেলাম। এরপরে আমাকে তাহলে এটা নেওয়া যায় মোটামুটি, যেহেতু আমাদের কি এই জিনিসটা মোটামুটি সার্চ হয় আর কি। এরপরে যেতে হবে গুগল কিওয়ার্ড প্ল্যানারে। এখানে লোকেশনটা ইউএসএ করে ফেলেন।
গেট রেজাল্ট। হ্যাঁ, তো এখানে হচ্ছে মোটামুটি অনেকগুলো কিওয়ার্ডই পাওয়া যাচ্ছে। তো যেহেতু মানে এখানে মানি কিওয়ার্ড নেই, ইনফরমেশনাল কোনো কিওয়ার্ড নাই, আমি জাস্ট দেখবো কি যে সার্চ ভলিউম আর হচ্ছে সিপিসি রেটটা কার কেমন। ঠিক আছে, যেমন এটা কি টিমোথি নাকি, টিমোথি স্কাইস নেটওয়ার্ক, আমি পার্সনটাকে চিনি না, না চিনলেও সমস্যা নেই। সাপোজ এই কিওয়ার্ডটা নেওয়া যেতে পারে, বাট সার্চ ভলিউমটা দেখতে হবে। এটা হচ্ছে দেখাচ্ছে সিপিসি কত এখানে 7.5। ওকে, তো এখানে একটা এক্সটেনশন আছে কিওয়ার্ড সার্ফার, এটা সবাই কি করে নেবেন, অ্যাড করে নেবেন। সার্চ ভলিউমটা দেখি, এক্সাক্ট সার্চ ভলিউমটা আসলে কত। ইনি কে, ইনি হচ্ছে স্টক ট্রেডার, সমস্যা নেই লেখা যাবে এনাকে নিয়ে। সার্চ ভলিউম কত 1000, আর এখানে সিপিসি কত দেখাচ্ছে, কস্ট পার ক্লিক, কস্ট পার ক্লিকও কিন্তু অনেক বেশি এখানে, $3.16। ওকে ফাইন, এটা হচ্ছে একটা পারফেক্ট কিওয়ার্ড আর কি, সার্চ ভলিউমও ভালোই আছে। হ্যাঁ, তো গুগল ট্রেন্ডসও আমরা দেখলাম। প্রথমে হচ্ছে আমাকে আগে কি লিখতে হবে, আমার নিচটা লিখতে হবে। নিচটা কি, নেটওয়ার্ক লিখে যে কোনো একটা কালার দেন আর কি। কিওয়ার্ডটা কি ছিল আমার, টিম ওথি। গুগল ট্রেন্ড হেলথ ভালো তো নাকি, তাহলে আমরা ইয়েস দিলাম। সার্চ ভলিউম কত পেলাম সার্ফার থেকে 1000। এখন দেখতে হবে কি, আমাকে কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখতে হবে। কিওয়ার্ড ডিফিকাল্টি দেখার জন্য অনেক টুলস আছে, যেগুলো ম্যাক্সিমামই হচ্ছে 10টা বেশি সার্চ দিলে পাওয়া যায় না, বাট স্পাইফু নামে আরেকটা হচ্ছে, হ্যাঁ কিওয়ার্ডটা দেখার জন্যই আমরা ইউজ করলাম প্ল্যানারে। মানে কিওয়ার্ড যে যতই সাজেশন দেখ, যত টুলসই সাজেশন দেখ, প্ল্যানার ছাড়া কোথাও থেকে কখনো কিওয়ার্ড নেবেন না আর কি। আর এই স্পাইফু দিয়ে আমরা কি চেক করবো, স্পাইফু দিয়ে জাস্ট হচ্ছে এই কিওয়ার্ডের ডিফিকাল্টিটা আমরা কি করব, চেক করব। সার্চ করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, কোনো কিছু না, জাস্ট এই সফটওয়্যার এই অ্যাপসে গিয়ে করলেই হবে। ডিফিকাল্টি কত 53, অনেক বেশি। অ্যাকর্ডিং টু স্পাইফু যদি 50-এর নিচে কি হয়, কিওয়ার্ড ডিফিকাল্টি হয়, তাহলে কি করা যায়, ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যায়, বাট এটা দেখাচ্ছে যে 53, অনেক বেশি। আমরা একটু মজে দেখি কি অবস্থা। কিওয়ার্ডটা অনেক ভালো আর কি, সিবিসি রেট অনেক বেশি, $3। স্বাভাবিক। ওকে, কেডি না একটা জিনিস দেখতেছি, ওয়েবসাইট পিএডি, এই কিওয়ার্ডটা বাদ দিতে হবে। হ্যাঁ, কারণ যেসব সাইট অলরেডি তাকে নিয়ে কন্টেন্ট লিখছে তাদের পিএডিএ মোটামুটি ভালো। ওকে সমস্যা নেই, আমরা আরেকটা কিওয়ার্ড দেখি। আর একটা আছে ডেভ রামজি নেটওয়ার্ক। হ্যাঁ, দেখি এনার কি অবস্থা। এখনো কোনো কিছু ভিত্তিতেই সিলেক্ট করিনি, করতেছি আর কি, ট্রাই করতেছি। এখানে সার্চ ভলিউম কত দেখতে পারতেছেন, 27100, অনেক বেশি। ওকে, কিওয়ার্ড রিসার্চটা আসলে ধৈর্য ধরে করতে হবে। না হালকা বড়, আচ্ছা
ওকে 2400 2.64 ওকে ঠিক আছে। সিপিসি রেট অ্যাটলিস্ট যেন কিছু মানে সেন্ট থাকে আর কি, ঠিক আছে, কোনো সেন্ট যেন অ্যাটলিস্ট থাকে, 10 সেন্ট 5 সেন্ট যাই থাকে, মানে জিরো যেন না থাকে, অ্যাটলিস্ট জিরো হলে জিরোই। হ্যাঁ, জিরো থাকলে ওই কন্টেন্টে যতই ট্রাফিক আসুক আপনি কোনো কিছু পাবেন না। তো মোটামুটি ডিফিকাল্টি অনেক কম, ভালো একটা কিওয়ার্ড আশা করি। ওকে ঠিক আছে, তাহলে এই কিওয়ার্ডটা নেওয়া যায় আর কি। হ্যাঁ, আমার প্রথম যে ক্রাইটেরিয়াগুলো ছিল এগুলো হচ্ছে এটা ফুলফিল করতেছে, তাহলে এটা আমরা চেঞ্জ করে ফেলি। সার্চ ভলিউম 2400, না না 2400 মেবি এটা। হ্যাঁ এটা আগেরটা। ওকে ডিফিকাল্টি পাইছি কত, 19। ওকে এবার দেখতে হবে কি আমার কম্পিটিটরস। স্পাইফু, হ্যাঁ এটাতে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, জাস্ট অ্যাকর্ডিং টু মজ হচ্ছে 45-এর নিচে থাকা দরকার, আর এর হচ্ছে 50-এর নিচে। এখান থেকে সার্চ ভলিউম নিয়ে না, এর সার্চ ভলিউম অনেক হচ্ছে এরা করে ফ্লাকচুয়েট করে আর কি আরেকটা টুলের সাথে। এই যে এখানে আছে। নেক্সট টাইম কি করতে হবে, আমাকে কম্পিটিটরস বের করতে হবে। কীভাবে বের করতে হবে আমার কম্পিটিটরস বলেন তো, কীভাবে বের করতাম একটা কিওয়ার্ডের জন্য কম্পিটিটরস যারা আছে? না, অল ইন টাইটেল ভুলে গেছেন? হ্যাঁ 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 সেম সেম সব কিছুই সেম, জাস্ট হ্যাঁ এগুলো করতে হবে। হ্যাঁ হ্যাঁ অল ইন টাইটেল না, বেশি না বুঝছেন, মানে আপাতত অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে গেলে মোটামুটি 30টা কন্টেন্ট লিখলেই হয়। অল ইন টাইটেল তো কন্টেন্টও কম আছে, দেখেন মাত্র কত রেজাল্ট, 56, অনেক কম আছে। হ্যাঁ তার মধ্যে অবশ্যই সোশ্যাল মিডিয়াও কি আসবে এখানে, যে ফার্স্ট পেজে কি আসছে, পিন্টারেস্ট আসছে। হ্যাঁ তো আপাতত সোশ্যাল মিডিয়া ইউটিউব এগুলো আমাদের কি না কম্পিটিটর না, লিঙ্কডইন আসছে ফার্স্ট পেজে। তো একটা জিনিস মাথায় রাখবেন, একটা মজার জিনিস কি, যখনই দেখবেন কোনো কন্টেন্টের জন্য সোশ্যাল মিডিয়া অথবা লিঙ্কডইন চলে আসতেছে, তার মানে কেন গুগল আমাকে এগুলো দেখাচ্ছে, মানে হচ্ছে আন্ডার সার্ভ কন্টেন্ট, মানে এর এগেইনস্টে ভালো কি নাই কন্টেন্ট নাই, দ্যাটস ওয়াই গুগল না পেরে কি করতেছে আমাকে সোশ্যাল মিডিয়া রেফারেন্স বা এগুলো শো করাইতেছে। হ্যাঁ তো আপনি যদি আসলে ভালো একটা কন্টেন্ট লেখেন তাহলে কি করা যাবে, এখানে আসা যাবে, গুগল এদেরকে তখন ভ্যালুটা দিবে না। ঠিক আছে, তো আমরা মোটামুটি 56টা পেয়ে গেছি। তো আমরা দেখি এখানে আর কি কি আছে আমাদের। সার্চ ভলিউম কত কম, হ্যাঁ কত থাকলে ভালো হতো বলেন? 4000। আচ্ছা না না, সার্চ ভলিউম কম থাকাটা ভালো না খারাপ এটা নিয়ে এক স্টুডেন্টকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, স্যার একটা কি করে যদি সার্চ ভলিউম 10,000 হয় তাহলে আমি ওটা কেন নিব না? কম্পিটিশন আবার বেশি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার কথা হচ্ছে যে যেটা সার্চ ভলিউমই নাই, মানুষজন যেটা নিয়ে ইন্টারেস্ট ফিল করে না, সেটা নিয়ে আগানোটা আরো টাফ না? না আগানোটা আরো টাফ না, মানে ব্যাপারটা হচ্ছে যদি 10,000ও থাকে আপনি কি ওই কিওয়ার্ডটা 10,000 থেকে যদি আমার কেডি কম থাকে, তারপরে হচ্ছে সিপিসি, হ্যাঁ সিপিসি বেশি থাকে ঠিক আছে, বাট তাও তো আপনি সাথে সাথে কি করতে পারবেন না, ওই কিওয়ার্ডে কখনো ফার্স্ট পেজে আসতে পারবেন না, আপনি নিজেও তো কখনো থার্ড পেজ ফোর্থ পেজে যান না, তাহলে 10,000 নিয়ে তো আমার কোনো লাভ হইতেছে না আলটিমেটলি। তো লাভ হইতেছে কি, যে এটা যেহেতু কি সার্চ ভলিউম কম, কিওয়ার্ড ডিফিকাল্টিও কম, তাহলে কি এটা লং টেল কিওয়ার্ড সহজেই, তাও আমার মানে নাইম আমার চেয়ে কানা মামা ভালো আর কি ব্যাপারটা এক্স্যাক্টলি, যে কিছু না কিছু তো আসতেছে আমার। 2400 সার্চ ওকে ঠিক আছে, আমার মান্থলি 100 ট্রাফিক আসতেছে কিওয়ার্ড দিয়ে, আমার 2400 দরকার নাই। এটাই হচ্ছে মূলত আর কি থিওরি বা এইভাবে কাজটা হয়। ওকে তো দেখেন আরেকটা ট্রাভেল সাইট আছে, আমি দেখাবো আমারই, আশা করি আপনাদের ক্লাস থাকতে থাকতে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাওয়া যাবে ওটাতে। ঠিক আছে, খুবই দোয়া করতেছি আর কি আমি। ওকে তো এখন কম্পিটিটরস কয়জন পাইছি আমরা, 56 দেখাচ্ছে, বাট সবাই কি আমার কম্পিটিটরস না, এটা জাস্ট আমরা এখানে লিখে রাখি কতজন আছে বা গুগল কতজনকে দেখাচ্ছে এই রেজাল্টের জন্য। তো এরপরে দিতে হবে কি সাইট ইউআরএল। তো সাইট ইউআরএলে আসার পর প্রথমে আমি এই কন্টেন্টটা ওপেন করে দেখি কি অবস্থা, একটা ওপেন করলাম, না না সরি,
আগে এইটাই হ্যাঁ, একটা youtubers.me, এটাও হচ্ছে সোশ্যাল মিডিয়া। ওকে ওকে, মানে 4-5টাই আর কি কম্পিউটার থাকে সব সময় সব জায়গাতেই। ওকে ঠিক আছে, পাঁচটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে। হ্যাঁ, প্রথম পেজে নেবেন নাকি আরো নেবেন? না না, ফার্স্ট পেজে, আর সেকেন্ড পেজে যাবো না তো, মানে মানুষজন তো ফার্স্ট পেজে কাউন্ট করে, সেকেন্ড পেজ তো আর কেউ কাউন্ট করে না। ওকে, ক্রিস কোনেটোর। আচ্ছা, এই ওয়েবসাইটের ডিজাইনটা কি দেখে মনে হইতেছে অনেক পুরনো না? তাহলে এটা র্যাঙ্কে কেন? মানে কন্টেন্ট ভালো, আর এমনও হতে পারে এই ওয়েবসাইটের কি আছে, পিএডিও অনেক ভালো আছে। হ্যাঁ, শুধুমাত্র অথরিটির কারণে এই সাইটটা র্যাঙ্কে আছে। ঠিক আছে, তো দেখেন এদের এখানে কিন্তু অ্যাডস আছে। হুম, কন্টেন্ট লিখে আমি আমার একটা ওয়েবসাইট আছে সাপোজ, হুম একটা ওয়েবসাইট আছে, সেখানে আমি কন্টেন্ট আপলোড করছি, সবকিছু ঠিক আছে, আমার র্যাঙ্কেও চলে আসছে, হুম, বাট কিছুদিন পরে এটা অটোমেটিক্যালি র্যাঙ্ক ফল করছে। এখানে দুইটা কারণ আছে, কন্টেন্টের জন্যই হতে পারে। হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে মানুষজন যখন আপনার কন্টেন্টগুলো দেখতেছে এসে, তারা প্রপার ইনফরমেশন পাচ্ছে না, তার মানে কি বাউন্স রেট বেড়ে যাচ্ছে। গুগল কি কাউন্ট করতেছে, বাউন্স রেট কাউন্ট করতেছে, স্বাভাবিকভাবে আপনাকে কি করে দিবে, নামাই দিবে, রাখবে না। আপনার কন্টেন্ট যদি আসলেই ভালো হতো, মানুষ যদি এঙ্গেজিং থাকতো কন্টেন্ট, তো গুগল তো অবশ্যই রাখবে, গুগল তো কখনো এই কাজটা করবে না। তাহলে কন্টেন্টেই ঝামেলা থাকে আর কি ম্যাক্সিমাম টাইমে, এটা এইরকম হলে। কম্পিউটারের কারণে হতে পারে। হ্যাঁ, এটা না, ওই যে আর কি বললাম, এইরকমই হয় আর কি। কম্পিউটার কেন আসতেছে, তার মানে তো আপনার কন্টেন্ট খারাপ, কন্টেন্টই কিন্তু মেইন। ওই কন্টেন্টকেই টার্গেট করে কম্পিউটার আরো ভালো কন্টেন্ট লিখছে, হ্যাঁ এটাই তো হয় জেনারেলি, আমরা এটাই দেখবো আর কি। তো এদের দেখেন অ্যাডস আছে মোটামুটি। ওকে, আমরা একটা ওয়েবসাইট পেলাম। হ্যাঁ, তারপরে সেকেন্ড ওয়েবসাইটে যাই। এরা জাস্ট কি করছে, বায়োগ্রাফি লিখছে একটা, দেখেন ওই বায়োগ্রাফির কথা যে বলছিলাম আমরা, জাস্ট বায়োগ্রাফি লিখছে, বাট ওই ওই কিওয়ার্ডও কিন্তু নাই কিন্তু এদের এখানে, শুধুমাত্র নামটাই আছে। জাস্ট বায়োগ্রাফিটা কি আসছে, র্যাঙ্কে চলে আসছে ওনার। হ্যাঁ দেখেন, এই যে দেখেন, এখানে কোনো কন্টেন্ট আছে, কিছু আছে? কিছুই নাই। জাস্ট কি আছে যে উনি হচ্ছে কবে জন্মগ্রহণ করছে, কবে মৃত্যুবরণ, কি বেঁচে আছে নাকি। স্যার এটাও তো ওয়ান টাইপস অফ কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্ট, এটাই তো বলতেছি যে এখন যদি কম্পিউটার নাই, তো তার মানে এই সাইনগুলো কি আমার জন্য বেটার। ঠিক আছে, এখন গুগলে কন্টেন্ট না থাকার কারণে তো দেখেন এই কিওয়ার্ডে কি দিতেছে, অনেকগুলো সোশ্যাল মিডিয়া দেখাইছে আমাদেরকে, লিঙ্কডইন দেখাইছে, ইউটিউব দেখাইছে। কারণ কি, কারণ কন্টেন্ট নাই, যা আছে তাই দিতেছে গুগল আপনাকে। তাও আবার দেখেন এদের সাইডে কি আছে, এই যে অ্যাডস আছে, অ্যাডসটা চলে গেল, কি একটা অবস্থা। ওকে, তারপরে appledaily.com। ওকে, দেখি আমরা। আচ্ছা, এই যে ইমেজগুলো, এই ইমেজগুলো কোনো না কোনোভাবে তার কোনো সোশ্যাল মিডিয়া এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থেকে সেগুলো কন্টেন্ট হবে না। না অবশ্যই ধরে, ধরে না কেন, অবশ্যই তো ধরে। এরা ইনস্টাগ্রাম প্রোফাইল কি করছে, এরা অ্যাড করে দিছে। ওকে ঠিক আছে, এই কি রিয়েল এস্টেট ব্যবসায়ী নাকি, রিয়েল এস্টেট ইনফ্লুয়েন্সার অ্যান্ড ফ্যামিলি ম্যান। এই যে এদের দেখেন কিওয়ার্ডটা আছে এখানে, ক্রিস কন নেটওয়ার্থ। হ্যাঁ, এটা একটা ভালো কন্টেন্ট মেবি। এই যে অ্যাড চলতেছে, অ্যাড চলতেছে, এটা ভালো কন্টেন্ট। হ্যাঁ, এখানে সব কিছুই আছে। আমার যদি কন্টেন্ট ভালো হয়, তাহলে আর আমার এই গুগল অ্যাডসেন্স যদি অ্যাপ্রুভাল হয়, হুম, তাহলে কন্টেন্ট ভালো থাকলে আমার সবসময় অ্যাড চলতে থাকে। হ্যাঁ চলতেই থাকবে অ্যাড। কারণ কি, কারণ যারা আপনার ওয়েবসাইটে এসে অ্যাড দিতেছে, তারাও তো আপনার ওয়েবসাইটে কিছু ম্যাট্রিক্স দেখবে যে কী অবস্থা আপনার। যে সে তো আর এমনি আপনার ওয়েবসাইটে অ্যাড দিবে না, কোনো পেজে দিবে না, তো ট্রাফিক দেখবে ওরা, সব কিছুই দেখবে। আর একটা আছে, ওকে এটা কি, কাজ করে না কেন। ওকে ঠিক আছে, জাস্ট
জাস্ট কি করছে এরা এতটুকু কন্টেন্টই লিখছে, হ্যাঁ। তো এই কন্টেন্ট যদি আপনি লেখেন খুবই ইজিলি র্যাঙ্ক করা পসিবল। কন্টেন্টই নেই একদম, অ্যাড আবার চলে আসছে, ওকে। তো মোটামুটি আমরা বেশি বড় হয় না, হ্যাঁ, ছোট ছোট ছোটো ছোটো কন্টেন্ট লিখছে আর কি এরা। তো এইখানে এই কন্টেন্টটা মোটামুটি ভালো আছে, যেটা ফার্স্টে আছে এদের কন্টেন্টটা ভালো আছে। আর একটা কন্টেন্ট যেটা দেখলাম সেটা হচ্ছে এদের, মেবি না এদের না, হ্যাঁ এদের কন্টেন্টটা হচ্ছে একটু ভালো আছে। আর ওয়েবসাইটগুলো রেসপন্সিভ না, সরি, এই কন্টেন্টটা একটু ভালো আছে। অ্যাডের অবস্থা দেখেন, শুধু অ্যাড আর অ্যাড, ওকে। তো আমাকে এখন কি কিসের অ্যাড? হ্যাঁ, বাংলাদেশ হ্যাঁ আপনি বাংলাদেশের থেকে সার্চ করছি না আমি, আর যারা অ্যাডটা দিছে তারা তো ওইভাবেই দিছে, তাই না? ওকে। তো আমাকে কি করতে হবে, এই ইউআরএল গুলো কি করতে হবে, কপি করে নিতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা, ওকে ঠিক আছে। আমি ইউআরএল গুলো এখানে বসাই দিই। এই হচ্ছে আমার কি কম্পিউটার 56টা থাকলেও মূলত আমরা যে ফাইনাল যে কম্পিউটার পাইছি এটাই কি করা যায়, এখানে লেখা যায়। এখানে অথবা 56 না লিখে 5ই লেখেন যতটা পাইছেন, হ্যাঁ এটা আরো ভালো হয়। ওকে, এখন আমাকে কি করতে হবে, লো নাম্বার পেজের সাইড, যে এই আমরা ওই কি বলে যখন কম্পিউটার অ্যানালাইসিস করতাম, আমরা 100 পর্যন্ত সিরিয়াল শো করে প্রথম 10 জন যেটা থাকে সেখানে যদি সোশ্যাল মিডিয়া থেকে ওটাকে স্কিপ করে পরেরটা নিতাম, এভাবে 10টা নিতাম। এটা কি কোনো স্ট্যান্ডার্ড? না না না, এইটা হচ্ছে আসলে কি ফার্স্ট পেজে যারা আছে আপনি তাদের থেকেই করেন, বাকি আর যাওয়ার দরকার নেই। এখন আপনি বলতে পারেন যে তাহলে কেন স্যার নিব না, আমি সোশ্যাল মিডিয়া থেকে আসছি। তো কি আপনি কি কন্টেন্ট দিয়েছেন যে সোশ্যাল মিডিয়া আগে র্যাঙ্কে আসতেছে আপনার আগে? তো দরকার নেই তো এত রিসার্চ করার। কিসে 5টা? না না না, আচ্ছা যা শিখছেন ওটা ওই জায়গাতেই রাখেন, হ্যাঁ হ্যাঁ না এটা তো অ্যাফিলিয়েট করতেছি না, প্রথমে বলছি এটা অ্যাফিলিয়েট করতেছি না আমরা। ঠিক আছে, এখন আমাকে দেখতে হবে যে আসলে লো নাম্বার পেজের সাইট মানে হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে তার কতগুলো পেজ গুগলে কি আছে, ইন্ডেক্সিং এ আছে, এই জিনিসটা কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে আমার। কিভাবে আমরা দেখি কয়টা পেজ ইন্ডেক্সে আছে, সাইট কোলন কত হাজার, অনেক। কত হাজার, অনেক ছোট, 46,50,000। এটা রেগুলার বেসিসে কন্টেন্ট লেখে, হয়তো হতে পারে কোনো একটা ম্যাগাজিন এটা। না এখানে আরেকটা কথা আছে যে এটা কি ফোকাস সাইট কিনা, এরা শুধু নেটওয়ার্ক নিয়ে লেখে কিনা, এটাও আসবে আর কি। এমনও তো হতে পারে যে ওরা অনেক কন্টেন্ট লেখে বিভিন্ন বিষয়ে, হতেই পারে। এখানে তো এই যে এটা তো একটা নিউজ সাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল নিউজ, বিজনেস, মোবাইল, ইসলাম সব লেখে এরা। না এটাই বলতেছি, এটাও আমাদেরকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে এরা আসলে ফোকাস সাইট কিনা আর কি। স্পেসিফিক নিশ নিয়ে লেগে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কেমন 4 লাখ 90 না না হ্যাঁ, 4 লাখ 90,000। 40 লাখ 90 নিউ ইয়র্ক টাইমসের কতগুলো পেজ ইন্ডেক্সিং এ থাকে বলেন তো, একটা আইডিয়া দেন। নিউ ইয়র্ক টাইমসের কোন সার্চ করছেন? আচ্ছা এখানে নিউ ইয়র্ক টাইমসের প্রায় কোটির কাছাকাছি থাকে আর কি, হ্যাঁ
তখন। ওকে, না এটা কম আছে। হ্যাঁ, নর্মালি আপনি একটা ওয়েবসাইট ইন্ডেক্সিংয়ে দিলে দেখবেন আপনার ওয়েবসাইটে পেজ না থাকলেও দেখবেন 100-200 পেজ হয়ে যায় আলটিমেটলি। তো এটা নিয়ে এখানে আমার প্রশ্ন আছে স্যার, আমার যত বেশি পেজ থাকবে আমার কি যখন আমার ওয়েবসাইট রিনিউ করতে হবে তখন আমার পে আরো বেশি করতে হবে? পেজ তো আর ওইভাবে হয় না, আপনি যত কন্টেন্ট আপলোড দিবেন নতুন নতুন পেজ ক্রিয়েট হয়। ঠিক আছে, আমার স্টোরেজের উপর ডিপেন্ড করবে যে আমার কত পে করতে হবে। ইয়েস। লাস্ট কে আছে আমাদের? ওকে, টিচিং গাইড, এরা মেবি ভালো একটা ওয়েবসাইট, teachinggamers.com। ডোমেন নাম শুনলেই বোঝা যাচ্ছে যে আসলে সাইটটাও পুরনো মেবি, বাট কম 690। লাস্ট আর কি আছে? সিটি, ওকে। স্যার আমাদের জন্য নাই, আমরা তো আমি আসলে জানি না কেন দিয়েছে ওনাকে, বললে দিয়ে দিবে হয়তো, বলে দেখেন দিয়ে দিবে। আপনাদের অনেকের আজকে ফার্স্ট ক্লাস মেবি, অনেকেরই না? জি, আমরা অ্যাকচুয়ালি ওই দিনের সাথে মিস করেছি। আচ্ছা আচ্ছা এটা আমাদেরই সমস্যা, আমার সমস্যা আর কি। আচ্ছা আচ্ছা, মানে আমি ওইভাবে ইয়ে করতে পারিনি। সমস্যা নেই, দেখ। এখন আমি তো প্রায় মানে 30 মিনিটস ক্লাস মিস করেছি। তো এটা কিভাবে রিকভারি করব? ক্লাস শেষে আমি বলবো, ওকে, ক্লাস সমস্যা। শেষে। তো লো নাম্বার পেজের সাইট দেখে কি বুঝলেন বলেন তো? বোঝা গেল হচ্ছে কয়েকটা সাইট পুরানো থাকলেও দুইটা নতুন সাইট কি আছে, প্রথম পেজে র্যাঙ্কে আছে। তার মানে কি আমার আর কি আছে, সুযোগ আছে। ঠিক আছে, এখন আমাকে যেটা ফাইন্ড আউট করতে হবে কি, পিএডিএ। তো দেখেন পিএডিএতে আসার পরে হয়তো অনেক সময় দেখবেন যে এই সাইটগুলোর পিএডিএ অনেক বেশি, বাট সেই জন্য কি আমি কিওয়ার্ডটা বাদ দিব এমন না ব্যাপারটা। হ্যাঁ, কারণ কি, কারণ অ্যাডসেন্সে আসার পর না এখানে যতগুলো রিকোয়ারমেন্ট আছে সবগুলো হয়তো সবসময় কি হবে না, ফুলফিল হবে না। কয়েকটা জিনিস আপনাকে নিয়ে কি করতে হবে, কাজ করা লাগতে পারে। ওকে, তো আমরা এখন কি করি, পিএডিএটা বের করি। তো পিএডিএ বের করার জন্য মজি যথেষ্ট। হ্যাঁ, মজের কি করবেন, মজের এক্সটেনশনটাও অন করে নেবেন। কই গেল মজ? আমার মজের আরেক ইয়ে করছে, এখন লগ ইন করতে হয়। ওকে,
মাউস কোথায় গেল? মাউসকে খুঁজে পাচ্ছি না কিন্তু, দেখেন তো আপনারা। মজাবিটা এনেবল করবে। হ্যাঁ, এক্সটেনশন গেল কি? অল ইন টাইটেল, ওকে আসছে। হ্যাঁ, তো নাইরাল্যান্ড এদের হচ্ছে ডোমেন অথরিটি কত? 87, পেজ অথরিটি কত? 39। তো এগুলো যেন অ্যাটলিস্ট হচ্ছে 45-এর নিচে থাকে, এরকম যেন 3টা সাইট থাকে আর কি। আমি যে 5টা কম্পিউটার নিলাম, 45-এর নিচে পেজ অথরিটি যেন থাকে, এরকম যেন 3টা ওয়েবসাইট থাকলে আমার জন্য ভালো। স্যার যদি না থাকে আমি একদম ওই যে বললাম কিছু কিছু জায়গায় বই নিয়ে যেতে হবে আপনাকে। পরিবার বুঝছি প্রফেশনাল কোর্সটা এই যে কিওয়ার্ড রিসার্চ না, কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? নাম কি আর এমনি হয়েছে? 39 নাইরাল্যান্ডে, চান্সি যদি পাওয়া যায় সবাই তাহলে তো আর হইল না জিনিসটা। হ্যাঁ, মজার তো, অনেক কিছু শেখা যায় নতুন নতুন। 87, ওকে। তারপর হচ্ছে ডিএ হচ্ছে অ্যাকর্ডিং টু এসপাইফু 50-এর নিচে হলেই হবে। মানে কি কেডি না ডিএ, কোনটা? ডিএ এর কোনো স্বাদ নাই, কারণ আপনি সাইট নতুন করতেছেন। আপনার ডিএ থাকবে কত? 10, 12, 15। আর এখানে আর এসিআরপিতে তো আমার হোল ওয়েবসাইট আসতেছে না, আসতেছে কি ওই পেজটা যেটা কি আছে, এই কিওয়ার্ড আছে বা এই কিওয়ার্ডের উপর কন্টেন্ট আছে। একটা কথা বলেন তো, 45 মিনিমামের কোন নাই, মানে সর্বোচ্চ 45 এর উপর যদি না হয়। হ্যাঁ বলেন। 45 এর উপরে না হয় পি এর ক্ষেত্রে। হ্যাপি এর ক্ষেত্রে ডিএ তো আমার আপাতত কাউন্ট করার দরকার নেই, কারণ আমি সাইট নতুন করতেছি। আর সেকেন্ড যে জিনিসটা, এখানে তো এসিআরপিতে কখনো কোনো সাইট আসে না, আসে একটা কি আসে, একটা পেজ আসে। এদেরও কম, দেখেন 65, 35। হ্যাঁ, পিএই থাকে, মানে ডিএ ওইভাবে কাউন্ট করে না কি সবাই। 45 এর নিচে যেন অ্যাটলিস্ট 3টা সাইট থাকে আপনার কম্পিউটারে, আমি এই কথাটা বলছি আর কি। ফার্স্ট পেজে থাকতে হবে। হ্যাঁ, ফার্স্ট পেজেই, সেকেন্ড পেজে আর যাওয়ার দরকার নেই, যা আছে সব ফার্স্ট পেজে। 79, 33 তো আমরা পেয়ে গেছি অলরেডি। হ্যাঁ, হয়ে গেল আর কি মোটামুটি। 79, এটা হচ্ছে কত ছিল? 33। এটারও সেম 43, 37। এটা হচ্ছে নতুন সাইট। হ্যাঁ, ডোমেইন অথরিটিও কম, 37। বাট নতুন সাইট হিসেবে এদের আবার পেজ অথরিটি অনেক ভালো, 37। লাস্ট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দুটোই নিয়েছি। এরাও কি 28 আর হচ্ছে কত 30। এটাও কম্পারেটিভলি কি নতুন একটা সাইট। এটা কত ছিল? 38 আর এটা ছিল 28। ওকে, তো মোটামুটি যা দেখতেছি এই কিওয়ার্ডের জন্য এখন পর্যন্ত আমরা সেরকম মানে ক্যান্সেলেশনে কোনো ভুগিনি আর কি, সব কিছুই হয়ে যাচ্ছে। ওকে, লাস্ট যে টার্মসটা আছে এখানে, যে ফোকাস সাইট। ফোকাস সাইট মানে হচ্ছে, মানে ফার্স্ট ক্লাসে আসলে অনেক ভালো হতো, আপনারা অনেক কিছু বুঝতে পারতেন যে অ্যাডসেন্স করতেছি কি জন্য, যে আমি যেটা নিয়ে লিখবো পুরো ওয়ার্ল্ড জন্য কি থাকে, এটাতে কভার থাকে। তার মানে আমার এখানে আজকে নিজ কি, আমার নেটওয়ার্ক নিজ। তার মানে নেটওয়ার্ক নিয়ে যত ধরনের কন্টেন্ট হবে সবগুলো কি থাকবে আমার ওয়েবসাইটেই থাকবে। আমি শুধু নেটওয়ার্ক নিয়ে কি করব,
কাজ করবো। ইলন মাস্কের হতে পারে, জর্জ ডব্লিউ বুশের হতে পারে, নরেন্দ্র মোদীর হতে পারে, মানে বলতেছি আর কি ইন জেনারেল। ক্রিস্টিয়ানো রোনালদো হতে পারে, মেসি হতে পারে, জলাতান হতে পারে, যত আছে অভিনেতা অভিনেত্রী, সরকার, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, তারপরে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে ব্যবসায়ী যারা আছে তাদের সবার কি থাকবে, নেটওয়ার্ক থাকবে কি ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটে। তো অ্যাডসেন্সের মূল মন্ত্রই হচ্ছে এটা। যদি আপনি কি করতে পারেন, এভাবে একটা নিশ নিয়েই পুরো ওয়ার্ল্ড কভার করতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইটের জন্য কি হবে, ভালো হবে, বা আপনার সাইট ট্রাফিকও ভালো আসবে। স্যার আপনার যে নিশ যেটা নেটওয়ার্ক জিনিসটা কি? নেটওয়ার্ক মানে কি? মানে হচ্ছে এটা কি জানি বাংলায় আছে কি জানি, মানে সম্পত্তি তো আমরা বুঝতেইছি, কি জানি সম্পত্তি বলে আর কি, এক্সাক্ট ভাষাটা কি বলে ভাই জানি না, পৈতৃক সম্পত্তি না, হ্যাঁ হ্যাঁ মানে মোট সম্পত্তি আর কি। নেটওয়ার্ক তো এটাই বোঝায় মোট সম্পত্তি। তো মোট সম্পত্তি বলতে হচ্ছে যে ওনার যে ওই মানে কি বলে মানে সম্পত্তিটা আছে, উনি ওটা কখনো কি করে না ব্যবসার কাজে ইউজ করেন, ওটা আছে মানে আছে, ওটা ডে বাই ডে বাড়ে আর কি, এভাবে বোঝানো হয়। ওকে, তো এখন আমাদেরকে যেটা দেখতে হবে যে ফোকাস সাইট কিনা, মানে আমাদের যে কম্পিউটার আছে তারা কি শুধুমাত্র নেটওয়ার্ক নিয়ে লিখতেছে নাকি আরো অন্য কিছু কভার করে। ঠিক আছে, এই জিনিসটা এখন কি করতে হবে, আমাকে ফাইন্ড আউট করতে হবে। আমার প্রথম ওয়েবসাইট কি ছিল, নাইরাল্যান্ড। তো ওকে যাই, গিয়ে দেখি এনারা কি কি নিয়ে আরো লেখে। ওকে, ফোরাম, এটা কি ফোরাম সাইট? না অনেক কিছু নিয়ে টিভি, মুভিজ, প্রপার্টিজ, সায়েন্স, টেকনোলজি। না, এরা ফোকাস সাইট না, এরা হচ্ছে মাল্টিপল জিনিস নিয়ে লিখতেছে। ঠিক আছে, যদি না হয় তাহলে আমরা কি দিব এখানে, পাঁচ নম্বরে। ঠিক আছে, তারপরে কি আছে আমাদের, হ্যামওয়্যার। বিজনেস, মোবাইল, ক্রিকেট। এটা হচ্ছে সেলিব্রিটিজ, টেকনোলজিস, ইনোভেশন। ওকে, এটা তো অ্যাপেল নিয়ে লিখতেছে, এটা ই আছে। entertainment, gaming, tech, entertainment, DMs. ওকে, না ফোকাস সাইড একটাও নেই। হ্যাঁ, স্যার অ্যাপেলেরও ফোকাস নাই কি করবে? কোনটা? অ্যাপেল এই যে এটা সেলিব্রিটি, টেকনোলজি, ইনোভেশন, নিউজ। আমাদের সাইট কি টেকনোলজিক্যাল সাইট, আমাদের নিচ তো কি নেটওয়ার্ক, মানে হচ্ছে নেটওয়ার্ক নিয়ে আমাদের সব কন্টেন্ট হবে, ওয়েবসাইটই হবে নেটওয়ার্ক রিলেটেড। তো নেটওয়ার্ক নিয়ে লিখতে গেলে হচ্ছে ফর্স, ইনোভেশন, এটা কি ইয়েতে পড়ে না? নেটওয়ার্কতে পড়বে না এটা। পড়বে না? এটা তো নতুন নতুন কি টেকনোলজি বা ইনোভেশন আসছে, এই জিনিসগুলো হয়তো এরা এখানে তুলতেছে। এই যে আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্রো এআই মেশিন লার্নিং সিস্টেম, তো এগুলো তো আমাদের টপিক না। এখন একটা কোশ্চেন আসতে পারে স্যার, তাহলে ফোকাস নিয়ে থাকলে প্রবলেমটা কি? স্বাভাবিকভাবে কি আপনি যখন একটা জিনিস নিয়ে কি করতেছেন, লিখতেছেন, আপনার তার উপর কি হচ্ছে, একটা অথরিটি বিল্ড হচ্ছে, গুগল আপনাকে কি করবে, বেশি প্রায়োরিটি দিবে ওই নিশের উপর। ঠিক আছে, সো এই জন্যই আমরা সবসময় বলেছি কি যে আমরা যেটা নিয়ে লিখি আমাদের ফোকাস সাইড যেন আমাদের ফোকাস থাকে, যে আমি একটা জিনিস নিয়ে কী করবো লিখবো।
যেমন আমার একটা আগে সাইট ছিল, সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। দুনিয়ার যত ধরনের সিসিটিভি ক্যামেরার আছে সব কিছু কি এখানে পাওয়া যায়, এই টাইপের আর কি সেন্স নিয়ে লেখা। আরটা যেটা নতুন শুরু হয়েছে এটা হচ্ছে ট্রাভেল গাইড। এখন ট্রাভেল গাইড নিয়ে যখন আমি লিখতে গেছি, কন্টেন্টের কোনো কি নাই, আমার অভাব নাই। আমি যদি মালদ্বীপ নিয়ে লিখতে যাই 50টা কন্টেন্ট লেখা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে জিনিস। হ্যাঁ এগুলো আমাদের জন্য পজিটিভ। আচ্ছা, এটা আপাতত বাদ যাবে, এটা আমরা পরে দেখবো। তো লাস্টে যেটা আছে সেটা কি, স্কেল ইট টু 500 কন্টেন্ট। এই জিনিসটা ফার্স্টে থাকলে ভালো হতো, যে আমি যে নিশটা নিলাম নেটওয়ার্থ, এটা নিয়ে কি আমার 500টা কন্টেন্ট লেখার মতো আমার ক্ষমতা আছে কিনা? আপনি না বলতেছেন কেন? মানে এটা আগে রিসার্চ করে দেখতে হবে কিন্তু। হ্যাঁ, যে নেটওয়ার্থ নিয়ে কিন্তু ইজিলি 500টা কন্টেন্ট কিন্তু লেখা যায়। 500 জন মানুষকে বের করা কিন্তু কি না, খুব বেশি টাফ না। আচ্ছা 500 বললাম, আসলে এটা অনেক, এটা আসলে 500টা বেশি হয়ে গেছে। আওয়ামী লীগ নিয়ে লিখলে তো আর আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভালও হবে না, ঠিক আছে? এটা 200 থাক, 500 আসলে বেশি দিয়ে ফেলছি আমি, এটা সম্ভব না আসলে, ঠিক আছে? তো যাই হোক, তো এই জিনিসটা যদি আপনি ডিটারমাইন করতে পারেন যে না আমি হচ্ছে 200 পর্যন্ত কি করতে পারবো, একটা নিশ নিয়ে লিখতে পারবো, তাহলে কি করেন ওই নিশ নিয়ে আগান। বা আপনার যদি আইডিয়া থাকে, না নিশ বের করার ওয়ে আছে। আচ্ছা, তাহলে কি পেলাম আমরা? অনেক কষ্টে একটা কিওয়ার্ড পেলাম। তাহলে কি করতে হবে? সেম নিশের উপর আরো কিওয়ার্ড কি করতে হবে, বের করতে হবে। না না না, এখানে বায়ারের কোনো কিছুই নাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা দিবেন যদি থাকে আর কি। হ্যাঁ, তাহলে অবশ্যই এটাই দিবেন। এটাই দিন, মানে 200টা কন্টেন্ট লেখার জন্য অ্যাটলিস্ট 200টা তো ফোকাস কিওয়ার্ড লাগবে আমার, এলএসআই পরে। হ্যাঁ, কেন বের করা পসিবল না? আপনি এখন ক্রাইটেরিয়া তো অনেক আছে, অ্যাটলিস্ট আমি বলবো হচ্ছে মানে পিএডিএটা বাদে যা আছে, বাট এটাও যে মানে আসলে এখানে কোনোটা বাদ দেওয়ার মতো কোনো কিছুই নাই। কারণ দিন শেষে আপনি গিয়ে দেখবেন যদি কোনো একটা বাদ দেন ওই জিনিসটা নিয়ে ঢুকতেছেন, এটা সত্যি। বাট আমি বলবো সবগুলোই চেষ্টা করেন, যদি না হয় যেমন এখন পিএডিএ দেখা গেছে যে আমি 3টা ওয়েবসাইট পাই নেই যাদের কি নেই 45 নিচে নেই, নেন সমস্যা নেই। আচ্ছা, লো কন্টেন্ট বলতেছি না। ওকে, তো লো কন্টেন্ট পেজ হচ্ছে যে এরা যে কন্টেন্টগুলো লিখছে, যারা কি রে ক্রিস কনরেনিয়ান লিখছে, তাদের আসলে কন্টেন্টগুলো কত ওয়ার্ডের ছিল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যাব হচ্ছে ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার। মানে কত ওয়ার্ডের কন্টেন্ট থাকলে সেটা মানে লো কন্টেন্ট হিসেবে আপনার ধরা যাবে? 1500 এর নিচে যদি থাকে আর কি, মানে জেনারেলি ব্লগের জন্য 1500 থেকে 3500 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। 1500 নিচে থাকলে হচ্ছে লো কন্টেন্ট। বাট এখানে আরো একটা জিনিস মেজার করতে হবে, এটা হচ্ছে যে আসলে এরা কত করে লিখে আসলে এখানে র্যাঙ্কে আসছে, এটাও একটা ব্যাপার আছে। কারণ আপনি যদি একটা 3000 ওয়ার্ডের কন্টেন্ট লিখেন, এমনও হতে পারে ইউজাররা এসে কি পাচ্ছে না, মানে ওই রকম ইন্টারেস্ট পাচ্ছে না কি করার জন্য, এটা পড়ার জন্য হতেই পারে। 3500 কাউন্ট ওয়ার্ডস কি হয়েছে? ওকে, ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টারটা আবার ওটা কাজ করলে বেটার হতো। এখন যেটা করতে হবে এইভাবে নিয়ে আনা
আসা ছাড়া তো কোনো উপায় নেই। ওকে, আবার এই কন্টেন্টের এনএলপিও বের করতে হবে আমাদেরকে। হ্যাঁ, এনএলপি মানে নতুন একটা টার্মস আর কি, দেখবেন। কত ওয়ার্ড? না না, 335 ওয়ার্ড আর হচ্ছে 2044 ক্যারেক্টার। অনেক কম ওয়ার্ডে লিখছে এরা। না, গুগল তো আপনাকে কিছু না কিছু শো করবে, তাই না? এখন এই কিওয়ার্ডে কি নাই, কোনো কম্পিটিটরে তো নাই এরকম, তাহলে গুগল কি করবে? ওটাই তো দিবে, যা আছে তাই দেখো। এই জন্য মানে কিছু কিছু কিওয়ার্ড থাকে অনেক ইজিলি র্যাঙ্ক করা পসিবল আর কি। 551 ওয়ার্ড, হ্যাঁ, এরাও খুব বেশি যে লিখছে এমন না। না, এটা তো একটা কিওয়ার্ডে না আপনি দেখতেছেন, এটা তো একটা কিওয়ার্ডে না দেখতেছেন। স্যার 20 থেকে 25টা কন্টেন্ট লিখলে আর যদি মান্থলি ট্রাফিক 2 থেকে 300 হয়, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিয়ে দেয়। ঠিক আছে, $630 ওয়ার্ড। হ্যাঁ, খুব বেশি যে লিখছে এমন না, অনেক কম করে লিখছে এরা। এই সাইটটা তো আমরা যেতেই পারলাম না, এটা লোডই নিচ্ছে না কি কারণে জানি। ওকে, তো অন এভারেজ যদি দেখি যে এরা হচ্ছে 500 থেকে 600 ওয়ার্ডের মধ্যে কি করতেছে সবাই। স্যার আবার দেখা গেছে যে আপনার এই যে ইটালে মানে আপনি যে ইটা নিছেন কিওয়ার্ডটা নিছেন এই কিওয়ার্ডে তো আপনি এর থেকে বেশি বড় কন্টেন্টও লিখতে পারবেন। এটাই তো বললাম যে আমরা যেটা ইন জেনারেল জানি যে ব্লগের জন্য লিখতে হয় কত 1500 থেকে 3500 মধ্যে। এখন এরা সম্পূর্ণ ইনফরমেশনাল একটা কন্টেন্ট এটার জন্য তো আপনি আর বাড়াই করে লিখতে পারবেন না, এটা একটা জিনিস আছে। এখন কম হবেই। 500 থেকে 600 ওয়ার্ডের কথা যে বললাম, এখন আপনি চাইলে কি করতে পারেন 700 লিখতে পারেন, কারণ 700 কেউ লেখেনি, হয়তো লেখা যাইতে পারে, অবশ্যই যাবে 700 ওয়ার্ড বা 1000 ওয়ার্ড পর্যন্ত লেখা যাবে, যাবে না যে ব্যাপারটা এমন না। তাইলে দিতে হবে সে ভালো লাগে তার চরিত্র খুবই ভালো। হ্যাঁ, আরো আপনি কিছু এক্সট্রা কিছু অ্যাড করেন। উনি যেহেতু একজন এখানে আমরা দেখলাম মানে রিয়েল এস্টেট ব্রোকার, তো আপনি ওনার লাইফের কয়েকটা সফল কেস স্টাডি অবশ্যই আছে কোথাও না কোথাও, উনি কি কি ডিল করছে, এটাও চলে কি করা যায়, ইনক্লুড করা যায়। ইনক্লুড করার থাকলে অনেক কিছু ইনক্লুড করা পসিবল কিন্তু। ওকে, আমরা লাস্ট একটা জিনিস দেখি, দাঁড়ান। এখন একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে এনএলপিটা ফাইন্ড আউট করার ট্রাই করি। দেখেন, এনএলপি হচ্ছে এখানে একটা সার্চ টার্ম আর কি, যে একসাথে চাইলে 15টা পর্যন্ত পেজের কন্টেন্ট দেখা যায় আর কি গুগলের এই সার্চ বারে গিয়ে। জাস্ট হচ্ছে এখানে আপনি সার্চ করেন, বাট এটা শো করতেছে না, সমস্যা নেই। আমরা এখন যেটা করব যে বায়োগ্রাম, উনোগ্রাম আর হচ্ছে ট্রায়োগ্রাম বের করার ট্রাই করবো এই কন্টেন্টের জন্য। মানে হচ্ছে বায়োগ্রাম মানে হচ্ছে ওরা কয়টা করে 2 ওয়ার্ড ইউজ করছে কন্টেন্টের মধ্যে, উনোগ্রাম মানে হচ্ছে কয়টা 1 ওয়ার্ড ইউজ করছে কন্টেন্ট লেখার ক্ষেত্রে, আর ট্রায়োগ্রাম হচ্ছে কয়টা 3 ওয়ার্ড একসাথে ইউজ করে কন্টেন্টটা লিখছে আর কি। তো এই জিনিসটা আসলে কি করবে, এই জিনিসটা হচ্ছে আমি যখন কন্টেন্টটা লিখবো, আমি যদি সেম প্রম্পট কিসে দেই, চ্যাট জিপিটিতে দেই, চ্যাট জিপিটি কি করে দিবে আমাকে ওদের থেকে আর একটু ভালো কন্টেন্ট হয়তো লিখে দিবে বা একটা আইডিয়া দিবে।
তো এই টার্মটা আসছে কই থেকে? বায়োগ্রাম, অনুগ্রাম, ট্রায়োগ্রাম, এই জিনিসটা আসছে হচ্ছে সিমেন্টিক এসইও থেকে। এখন আপনি যখন পাইথন সিমেন্টিক এসইও থেকে, এখন এই জিনিসগুলো কিভাবে হয়? পাইথন দিয়ে যখন আমরা কি করি, এসইও করি, তখন এই জিনিসগুলো আসে। তো পাইথনে এসইও করলে আসলে হয়টা কি? আপনারা তো এসইও কেবল শেষ করলেন, সিমেন্টিক এসইও এই জিনিসটা নিয়ে হচ্ছে মানে আমাদের এটা কোর্সের বাইরেরই একটা জিনিস, আপনারা একটু রিসার্চ করেন। এসইও না, এটাই বললাম, মানে এটা হচ্ছে মেন্টরদের কোনো ব্যর্থতা না। অনেকেই হয়তো আপনাকে বলেনি, কারণ আপনি এখনো কি আছেন, একটা লার্নিং স্টেজে আছেন, যেখানে বেসিক এসইও কি করতে পারতেছেন না, শেষ করতে পারতেছেন না। তো সিমেন্টিক এসইও আমি কেন বললাম, আমাদের ইঞ্জিনিয়ারিংলি একটা ওয়েবসাইট এসইও করে র্যাঙ্কে আনতে 4 থেকে 6 মাস সময় লাগার কথা, বাট সিমেন্টিক এসইওতে কি হয়, এটা হচ্ছে 1-2 মাসের ভিতরে আনা পসিবল। প্রসেসটাকে একদম শর্ট করে আনা যায় শুধুমাত্র পাইথন দিয়ে। ইভেন আপনার কোন ইউআরএলটা র্যাঙ্ক করবে এটাও আগে থেকে কি করা সম্ভব, প্রেডিক্ট করা সম্ভব ম্যাথের মাধ্যমে। যদি আমার সম্ভব হয় কখনো, আমি এই ম্যাথটা হয়তো আপনাদেরকে দেখাবো আর কি। ওকে, ঠিক আছে, অবশ্যই। দাঁড়ান দেখি আগে। ডিটেল জানার কোনো ওয়ে আর নাই। আছে আছে, এই যে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সিঙ্গেল ওয়ার্ড ওরা কি কি ইউজ করছে, ওই ফার্স্ট পেজে যে কন্টেন্টগুলো ছিল। বায়োগ্রামে হচ্ছে কি কি ইউজ করছে, মানে হচ্ছে ওরা একটা জাস্ট ল্যাঙ্গুয়েজটাকে প্রসেস করে দিল যে ওই কন্টেন্টের ভিতর কিভাবে কিভাবে ইউজ করছে ওরা। ট্রায়োগ্রাম হচ্ছে 3 কনজিকিউটিভ ওয়ার্ডস, মানে একসাথে কোন কোন ওয়ার্ডগুলো বেশি ইউজ করছে আর কি, 3টা ওয়ার্ডের মধ্যে। এলএসআই, হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। তারপরে আরো মানে এটা জাস্ট একটা টার্মস বললাম যে কন্টেন্টে এটা কিভাবে ইফেক্ট ফেলা যায়। আবার বললাম যে এখন আপনি কি করছেন, একটা কিওয়ার্ড নিছেন, আপনি কয়েকটা কিওয়ার্ড নিছেন, সাপোজ আপনি কন্টেন্ট যা লেখা লিখছেন, আপনি এখন কম্পেয়ার করতে পারবেন যে কোন ইউআরএলটা আগে র্যাঙ্ক করবে। এটা পসিবল কিন্তু, হ্যাঁ ফর্মুলা আছে আর কি, ওই হায়ার ম্যাথমেটিক্সের কিছু ফর্মুলা আছে পাইথনের। তো এখন দেখেন ওই চ্যাট জিপিটি কি করে দিল আমাকে, সুন্দর করে ওদের যে কন্টেন্টগুলো ছিল ওই কন্টেন্টে কি করে দিছে, উনিগ্রাম, বায়োগ্রাম আর একটা কি ট্রায়োগ্রাম কি করে দিল, বের করে দিছে। তো আমি যখন স্বাভাবিকভাবে কি করব, আমি তো পেয়ে গেছি ওরা কত ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, 500 থেকে 600 ওয়ার্ডের ভিতরে, আমি কি লিখবো, 800 ওয়ার্ডে লিখবো। যে চ্যাট জিপিটি দিয়ে লিখি আমি, এই মানলাম যে ঠিক আছে আমি চ্যাট জিপিটি দিয়ে লিখবো, তাহলে জাস্ট কি প্রম্পটের সময় এগুলো কি করে দেন যে, হ্যাঁ সমস্যা তো অবশ্যই, হিউম্যান টাচ যেটাকে বলে, হিউম্যান টাচ তো দিতেই হবে। একটা জিনিস কি আমরা সবসময়, আমি বলি একটা জিনিস কি আমরা সবসময় ফাইন্ড আউট করি যে আসলে চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লেখারও প্রবলেম, বাট এই জিনিসটা কখনো ভাবি না যে গুগল আসলে কিভাবে চ্যাট জিপিটি কন্টেন্টটা ধরে। স্বাভাবিকভাবেই কি আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে ঘৃণা করি, আপনি ইংলিশে যতই ভালো হন, মানে আমি সাউথ এশিয়ান বা এশিয়ান যারা আছে, আপনি ইংলিশে যতই ভালো হন, আমার লেখার টোন আরেকজন যে ভাই বোন আমেরিকান আছে তার লেখার টোন কিন্তু সেম না। এটাই বলতেছি, আমি বললাম আমি আপনাকে ঘৃণা করি। বাংলায় কিন্তু আপনি চাইলেই কাউকে কি করতে পারেন না, এই কথাটা বলতে পারেন না। ইংলিশে কি বলে দেন, আই হেট ইউ, কারণ কি নাই, এই ল্যাঙ্গুয়েজটা আপনি ধারণ করেন না, আপনার মধ্যে কি নাই, এটার কোনো ফিল নাই। আপনি এই জন্য ইংলিশে কি করেন, সবাইকে রুড়ো আর কঠোর কথাগুলো ইংলিশেই বলেন, বাংলায় খুব কম বলেন। কারণ কি, কারণ এটা আপনি ধারণ করেন না, তো দ্যাটস ওয়াই আপনি বলতেছেন। সো আপনি যত ভালো কন্টেন্ট লিখেন, বাট কি আসে না, ওই যে কি বলে ওটাকে, মানে কি বলে, কি করে দিছে, ও র‍্যাঙ্ক প্রথমে র‍্যাঙ্ক করছিল, র‍্যাঙ্ক করার পরে 2-3 সপ্তাহ ছিল, পরে ওই চ্যাট জিপিটি থেকে যে আমি কন্টেন্ট গুলো দিছি, এটা যখন ওরা ট্র্যাক করতে পারছে, তখন আমার সাইট একেবারে লাস্ট পেজে গিয়েছে। এটাই বললাম যে একটা জিনিস কি, যে দেখেন চ্যাট জিপিটি যেভাবে লেখে, যেভাবে দাড়ি কমা ইউজ করে, যেভাবে হচ্ছে ড্যাশ ইউজ করে, এখন নর্মাল মানুষের পক্ষে কিন্তু কি না, নর্মাল মানুষের পক্ষে কিন্তু এত কিছু মেনটেন করে লেখা কিন্তু পসিবল না। তো গুগল কি করে, এই জিনিসগুলোকে কি করে ট্র্যাক করে।
সো আপনাকে কি করতে হবে যে অবশ্যই পাংচুয়েশন মার্কস যে জিনিসগুলো আছে এই জায়গায় ভুল করতে হবে, ইচ্ছাকৃত ভুল। আবার কিছু ওয়ার্ড আছে যেমন হচ্ছে থ্রিল্ড, তারপরে হচ্ছে কি কি মানে কিছু ওয়ার্ড আছে আর কি চ্যাট জিপিটি কন্টেন্ট দেখলেই বোঝা যায় যে এটা চ্যাট জিপিটি দিয়ে লেখা। তো এগুলো কি করেন একটু চেঞ্জ করেন, মানে চ্যাট জিপিটি এই ওয়ার্ডগুলো সম্বন্ধে ধারণা নেওয়া যায় কিভাবে এই ওয়ার্ডগুলো চ্যাটজিপিটি ম্যাক্সিমাম টাইম ইউজ করে। আচ্ছা, এটা হচ্ছে আপনি রেগুলার আপনি যখন কন্টেন্ট লিখছেন তখন তো বোঝার কথা, আসে তো এগুলো। স্যার আমি কন্টেন্টের ক্লাসও শেষ করছি, কন্টেন্ট নিজেও লিখি। আচ্ছা ভালো কথা, আমি কেন কন্টেন্ট নিয়ে আপনাদেরকে জ্ঞান দিতেছি? আমার তো এটা দেওয়ার কথা না। আমি কেন দিতেছি? না না, এটা তো আমার দেওয়ার কথাই ছিল না। আপনি ওই সিচুয়েশনে জানতে হয় যে NLP দিয়ে একটাই বলেন না, মানে কি বলে সামারাইজ করেন না, আচ্ছা আচ্ছা, ওটা কি লিখছিলেন ইয়েতে ইউআরএল একদম শেষে ইউটিএফ এখানে দিবেন কি ইকুয়াল টু, হ্যাঁ এনএলপি ইকুয়াল টু 15। NLP ইকুয়াল টু 15 মানে কি, মানে 15টা সাইড নিব। হ্যাঁ 15টা আর কি যদি থাকে ওরা দিয়ে দিবে আর কি, ঠিক আছে। এই 15টা কিসের উপর দিচ্ছে? প্রথম 15টা দিচ্ছে? হ্যাঁ প্রথম 15টা দিচ্ছে আর কি, ফার্স্ট পেজে মানে ফার্স্ট না মানে প্রথম 15টা। কেন নিচ্ছি? হ্যাঁ 15টাই কেন নিচ্ছি? নিলাম আর কি কন্টেন্টগুলো দেখার জন্য যে আরো আসলে কম্পিটিটরটা আগে করছে পাঁচটা। পাঁচটা, বাট 15টা নিলাম হচ্ছে যে কন্টেন্টটা যে লিখতে যাই যদি আমার কাছে বেটার কোনো আউটপুট আসে আর কি, সেই ক্ষেত্রে আমি আর কি নিব আর কি। আমি যে NLP কি বলে সিমেন্টিক ওয়ার্ড যেগুলো পাইলাম, হ্যাঁ। সিঙ্গেল ডাবল ট্রিপল যেগুলো পাইলাম এগুলো কম্বিনেশনে এখন আমার একটা কন্টেন্ট লিখেন যা আছে তার থেকে বেশি না, এটাই বললাম। কন্টেন্ট রাইটিং নিয়ে আমাকে কোশ্চেন করেন, আমি কন্টেন্ট রাইটিং আমি আসলেই জানি না। হ্যাঁ আমি স্বীকার করলাম আমি কন্টেন্ট রাইটিং কিছু জানি না, বাট আমি যে আমার জন্য যে টেকনিকগুলো ফলো করি আমি এটাই আর কি সাজেস্ট করলাম। পুরোপুরি বলছে সিচুয়েশন ডিমান্ড স্যার। না সিচুয়েশন নিবেন না, তো যেটা বললাম আর কি যে কন্টেন্ট যখন লিখবেন কিছু ওয়ার্ড আসলে বোঝা যায় যে এই ওয়ার্ডগুলো আমাদের না, এই জিনিসটা আমার একটু জানা দরকার। যে আসলে এই ওয়ার্ডগুলো কোথায় পাই। এটা হচ্ছে কাছাকাছি এই ধরনের ওয়ার্ড থাকতে পারে বা আচ্ছা 1 মিনিট, আমি চ্যাট জিপিটি কে বলতেছি ওই আমাদের যে কিওয়ার্ডটা ছিল এটা নিয়ে একটা কন্টেন্ট লিখতে বলতেছি, আপনি দেখেন। আমি যে ওই ইউআরএলটা হ্যাঁ ওই যে NLP দিয়ে যে 15 দিলেন এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ডে। না না ফোকাস কিওয়ার্ড না, মানে গুগলের যে সার্চটা আসতেছে ওই সার্চ বারে পরে গিয়ে আর কি ফোকাস কিওয়ার্ডের যে সার্চটা ছিল ওই সার্চ ওই উপরে। হ্যাঁ কি না মানে ফোকাস কিওয়ার্ডের উপরে দিছিলাম নাকি এই গুগল সার্চে এই যে এখানে গুগল সার্চ। না কন্টেন্ট রাইটিং নিয়ে যদি আপনারা বলেন, টু বি অনেস্ট আমি কন্টেন্ট রাইটিং এর কোনো কোর্স আমি আমার লাইফে করি নাই। এখন আমি যতদূর শিখছি এটা হচ্ছে নিজের রিসার্চ আর বাই, বাট আপনারা কোর্স করে আসছেন, আমি এটা মানি যে আমার থেকে আপনারা 2 লাইন হলেও বেশি জানেন। না 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 এটা আমি কখনোই মানি না আর কি। ট্রেনিং এর কোর্স আমাদের হলো হয়নি। আপনি এটা নিয়ে আছেন, আমি হচ্ছে আমার ভার্সিটিতে একটা রিপোর্ট সাবমিশন করছি। হ্যাঁ আমি এত কিছু জানার পরেও আমার কন্টেন্টে প্লাগারিজম আসছে 40%। ঠিক আছে, সো আসলে কেন আসলো? আমি এখানেও গিয়ে দেখলাম সেম জিনিস, আমি কয়েকটা ওয়ার্ড লিখছি মধ্যে কমা কমা দিয়ে গেছি, ওখানে কি করে রাখছে হাইলাইট করে রাখছে যে এই ওয়ার্ডটা নিচে কোথাও থেকে। তাহলে এখন কি করতে হবে, আমাকে ওই কমাটা মুছে ফেলতে হবে। মানে আপনি যত পারফেক্ট ভাবে লিখতে যাবেন প্লাগারিজম কি আসবে মানে গুগলের যে চাহিদাটা হ্যাঁ। এটা আমাকে বুঝতে হবে। বুঝতে হবে। ঠিক আছে? হ্যাঁ। এটা বোঝার জন্য কিছু আছে? গুগলের যে চাহিদাটা আছে, 1 মিনিট। তো এইগুলো হচ্ছে কি কন্টেন্ট রাইটিং এ কি এটা অবশ্যই কি করছে আপনাদেরকে শেখাইছে না? এগুলো দেখায়। না না আপনি যেটা বলতেছেন এই না না এটা তো শেখাবে না, এটা তো আমি জানি, কারণ এটা তো সিমেন্টিক এসইওর পার্ট। আমি যেটা বললাম আর কি এটা তো কি, এটা তো শেখার কথাও না, স্বাভাবিক। তো আসলে এসইওটা না মানে কেন বললাম এই জিনিসটা এখন আপনাদেরকে জানানোর দরকারটা কি, আপনার মধ্যে যেন কি একটা সচেতনতা সৃষ্টি হয় সিমেন্টিক এসইও মানে আবার কি, রিসার্চ করে বের করেন কি আছে। আসলে বাংলাদেশে কোনো সিমেন্টিক এসইও কোনো কোর্স নাই, বাট পাইথন দিয়ে যে এসইও হয়, পাইথন উইথ এসইও, আমি নিজেও এটাই আমি বললাম যে আমিও কিন্তু নিজেও করি নাই, বাট আমি ট্রাই করতেছি, রিসার্চ করতেছি সবগুলোকে কি করার জন্য, একসাথে করার জন্য যে কিভাবে কাজটা করা হয়। তো ইউটিউবে অবশ্যই রিসোর্স আছে, সার্চ করেন ইউটিউবে দেখেন। আগে কোনো কোর্সে যাইয়েন না, কারণ বাংলাদেশে মানে এসইও ইন্ডাস্ট্রিতে যারা আছে অনেকেই আবার কি করছে সিমেন্টিক এসইও অনেকে কোর্স করছে, মানে এগুলো অনেক রিভিউ দেখি আর কি, আলটিমেটলি কোনো কিছুই কি করে না, শেখায় না। আমরা বলে সিমেন্টিক এসইও শেখাবে, বাট কি করে না, শেখায় না। হৃদয় ইদানিং শিখাচ্ছে। কে শেখাচ্ছে? হৃদয় হৃদয় কি ওই টপ রেটেড ফ্রিল্যান্সারের কথা বলতেছেন? হৃদয় শেখাচ্ছে?
ও আচ্ছা, আমি বুঝতে পারছি। আমি ওই ওনাকে নিয়ে কদিন আগে একটু কন্ট্রোভার্সি হয়েছিল যে ওনার কোর্সে অনেকে এনরোল করছে, বাট আলটিমেটলি উনি কি শেখাইতেছে না, মানে সিমেন্টে কিছু শেখাইতেছে না। ঠিক আছে, না, এই না শেখানোর কারণটা কি? মানে না শেখানোর কারণটা কি, এখন একটা হাইপ হয়ে গেছে সিমেন্টিক এসিও সিমেন্টিক এসিও। আপনি আচ্ছা ঠিক আছে, আমি এসিও জানি, সিমেন্টিক এসিও গিয়ে শিখি। আপনি হয়তো এনরোল করছেন, পরে গিয়ে দেখতেছেন যে আপনিও হয়তো জানেন না, আপনি আগে রিসার্চ করেন যে সিমেন্টিক এসিও মানে জিনিসটা কি। অ্যাকচুয়ালি উনি কি জানেন নাকি? আমার এটা হ্যাঁ, জানেন বা না জানেন এটা উনি জানেন, আমি ওনার কোর্স দেখিনি, বাট ওনার নামে অনেক নেগেটিভ রিভিউ আমি শুনছি আর কি। আমি যেটা মনে করি, আমি যেটা জানবো আমি সেটা জানতে পারবো। তো আমি ওদিকে যেতে চাচ্ছি না, জাস্ট কি কন্টেন্ট থেকে আপনি কি করেন, উনিগ্রাম, বায়োগ্রাম, ট্রায়োগ্রাম, আপাতত এটাই বাইর করেন। নরমালি এটা কেমন বলে হ্যাঁ? বেসিকলি তো আমাদের এস্টাবলিশড না। কোনটা, এই যে এইটা? না না, আমি তো এটা কন্টেন্টের কথা বলছি, আমি আপনাকে তো সিমেন্টিক এসির কথা বলতেছি। হ্যাঁ, হ্যাঁ। যে কেন এত বেশি ফোকাস করতে বলে না 2 বছর 2 বছর পর বলে, কারণ কি, কারণ হ্যাঁ এটা এই জন্যই তো বলতেছে 2-2.5 বছর পর আগে। না, বড় বড় যে মানে বড় বড় যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো আছে বর্তমানে বাইরে, সবাই এই জিনিসটা কি করে ফলো করে আর কি। মানে ওই ট্রেডিশনাল এসিও আমরা যেটা শিখতেছি, কিন্তু ট্রেডিশনাল এসিও, এখানে অস্বীকার করার কিছু নাই। আবার এটাই কি, যেমন ফান্ডামেন্টাল অফ মার্কেটিং থাকে, তার উপর বেস করে কি হয় মার্কেটিং হতে চান। ফান্ডামেন্টাল যদি আপনার ঠিক না থাকে, তারপর আপনি কি মার্কেটিং করবেন? ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে আপনাদের হতাশ হওয়ার কোনো জায়গা নেই যে স্যার আমি হতাশ, না না, হতাশ হওয়ার কোনো কিছুই নেই। একটা পর্যায়ে গেলে আপনি ওটা নিয়ে কী করতে পারেন, রিসার্চ করতে পারেন, এটা সমস্যা না। বাট আমাদের এই পর্যন্ত যতটুকু শেখা যায়, যেমন হচ্ছে এইটুকু বের করলাম যে বায়োগ্রাম, উনিগ্রাম, ট্রায়োগ্রামটা বের করলাম, এটা দিয়ে কী করতে পারবো, কন্টেন্ট লিখতে পারবো এখন সুন্দর করে, এটাই আর কি। তো আজকে আর কার কি কোশ্চেন আছে বলেন এই রিলেটেড? একটা কোশ্চেন আছে বায়োগ্রামে এইটা নিয়ে। স্যার আমরা যখন প্রফেশনাল কোর্সটা করছি তখন আমরা জানছি যে কমপক্ষে আমাদের কোনো কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, এটা 3 থেকে বা 2 থেকে মানে সর্বনিম্ন মানে কিওয়ার্ড ডেনসিটি যেটা করতে কথা বলতেছেন 0.2% আর কি, 1000 ওয়ার্ডে 2 বার ইউজ করতে, এটা এটা বলিনি। এই যে বায়োগ্রাম ট্রায়োগ্রাম যেটা বললেন এইগুলো তো কিওয়ার্ড। কিওয়ার্ডই কাইন্ড অফ। তো এটা দেখা গেছে যে এই যে সিঙ্গেল যে ওয়ার্ডগুলো এগুলো আমরা কিওয়ার্ড ইউজ মানে করাটা ওইটা সরাসরি বলছে সিঙ্গেল ওয়ার্ড ইউজ করা যাবে না, অন্তত 2 থেকে 5 ওয়ার্ডের ভিতরে কিওয়ার্ড হতে হবে। এখানে কি কিওয়ার্ডের কথা বলছে? এটা তো ফোকাস না, এটা হচ্ছে ওনাদের ওই কন্টেন্টের ভিতরে ওনারা কোন কোন ওয়ার্ডগুলো বেশি ফোকাস করে কিওয়ার্ড কি লিখছে, কন্টেন্টটা লিখছে। এটা তো কিওয়ার্ড না। ক্রিজ কি কোনো কিওয়ার্ড? কোন কি কোনো কিওয়ার্ড? তাহলে হ্যাঁ, কিওয়ার্ড না, মানে এই প্রম্পটটা দিয়ে কি করা যাবে, চ্যাটজিপিটি যদি এই প্রম্পটটা দেন, দিয়ে বলেন যে এটা আমার ফোকাস কিওয়ার্ড, তুমি কি করো এই এনএলপিটাকে ফলো করে কি করো, কন্টেন্টটা লেখো, ও ওইভাবে কি করে দিবে, লিখে দিবে আপনাকে। ঠিক আছে, না ওটা তো এলএসআই হয়ে গেল, না এলএসআই না, কিন্তু এটা এলএসআই না, এটা লেখা হয় এআই কে বলে দিবে যে আমার ফোকাস কিওয়ার্ড এটা, আমার এটা এনএলপিটা কি করো তুমি এইভাবে কন্টেন্টটা লিখো। মানে আমরা তো সবসময় বলি না যে এআই কেন আমাদের মতো মানে লিখতেছে না মানুষের মতো। এনএলপি কি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, দেখলেন তো একটু আগে। তো এনএলপি দিয়ে কি করা যায়, ওরা যেভাবে ফ্লুয়েন্টলি লিখছে এনএলপিও কি করবে, চ্যাটজিপিটিও কি করবে, আপনাকে এইভাবে লিখে দিবে। ঠিক আছে, এটার জন্যই করা মূলত, আর কোনো কিছুই না। স্যার আপনি প্রথম থেকে একবার রিভিউ করবেন? হ্যাঁ হ্যাঁ শিওর, আপনি তো মিস করেছেন। আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাসে যেটা মিস করছেন আমি জাস্ট দেখেন, একটা কফি মিস করছেন, আর হচ্ছে এখানে অনেকগুলো মজার মজার নিশ আছে আর কি, যে কোন নিশের উপর আসলে আমার অ্যাডসেন্সটা করা উচিত। তো আমরা অনেকগুলো নিশ দেখেছি, কারা কিভাবে ইনকাম করতেছে, এটা আমরা দিয়ে দিব এখনো গ্রুপ লিঙ্ক। আচ্ছা, আপনার ভিডিও কিসে নেন, ড্রাইভে দিলে হবে নাকি? আপনাদের কারো একজন আমাকে কি গ্রুপের অ্যাক্সেস পেয়েছেন আপনারা? ওকে ঠিক আছে, ওকে ওকে। আপনি ফেসবুকে স্যার ফেসবুকে আমরা অ্যাড হয়েছেন? আচ্ছা, তাহলে একজন, আমি তো অ্যাক্সেস পাইনি এখনো। আচ্ছা দেখি আমি, গ্যাস কি আছে, গ্যাস 2402 না? আমরা কি ওই সার্চ করি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিআইটি গ্যাস, এই যে আমার পেন্ডিং দিয়ে রাখছে। ওকে, তো আপু আপনারা যেটা মিস করছেন সেটা হচ্ছে এখানে অনেকগুলো হচ্ছে আমাদের কি বলে এটাকে নিশ ছিল। অ্যাফিলিয়েটে যেমন নিশ থাকে, এখানেও কি আছে, অনেকগুলো নিশ আছে আর কি। তারপরে আমরা দেখছিলাম আসলে প্রথম আলোর মতো ওয়েবসাইট যারা আছে, প্রথম আলোর মতো যে ওয়েবসাইটগুলো আছে, এরা আসলে কিভাবে কত টাকা ইনকাম করতেছে,
এই জিনিসগুলো দেখছি, দেখেন আপনারাও দেখেন আবার। যেমন প্রথম আলোর কত মান্থলি ট্রাফিক কত থাকতে পারে একটু বলেন তো, আপনারা তো আসছেন, আপনারা বলেন না আপনার আইডিয়া কত যায়, কত মানুষ প্রথম আলো হচ্ছে পার মানে মান্থ ভিজিট করে? হ্যাঁ প্রথম আলোতে কয়েক কোটি, কত কোটি বলেন? আচ্ছা সেটা ছিল হচ্ছে কত 4,70,00,000 মেবি, হ্যাঁ 47 মিলিয়ন। তো এখানে আসার পর দেখেন তো প্রথম আলো ইনকামটা কি রকম। কেউ যদি প্রথম আলো লিখে সার্চ করে তাহলে যদি এদের ওয়েবসাইটে আসে তাহলে কত পায় এরা? 0.37। আর যদি প্রথম আলো একসাথে লিখে আসে তাহলে কত পায়? ঠিক আছে। সো আসলে অ্যাডসেন্সের ইনকামটা কিভাবে হয়? এভাবেই হয়, কিওয়ার্ডের উপর বেস করেই কিন্তু হয়। তাহলে এইটা কি এক্সটেনশনটা কি? এটা হচ্ছে সিমিলার ওয়েব। আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। ওই এটা ছিল যে যে প্রথম আলোতে আমরা দেখলাম যে আর 5টা কিওয়ার্ড আছে যেটা যেমন ওই নেয়, তাহলে চাইলে ওই কিওয়ার্ডগুলোর উপর ওই করা যাবে না? এটা গুগলের উপর নির্ভর। গুগল যদি সিপিসি না দেয়, গুগল যদি সিপিসি না দেয় আপনি তো এটা চাইলে নিতে পারবেন না। যদি আমি ওই কিওয়ার্ডগুলোর উপর কাজ করি কন্টেন্টটা আর ওই লাভ নাই তো, সিপিসি নাই কাজ, আমি তো এটাই বলছি কিওয়ার্ড রিসার্চ যখন আমরা করতেছি সিপিসি না থাকলে তো ওই কিওয়ার্ড নিয়ে আমার কোনো লাভ নাই। কি বলেন ফিজিক্যাল? না না সিপিসি সিমিলার ওয়েব, এই যে সিমিলার ওয়েব এক্সটেনশন, এটা সবাই ইনস্টল করি না? দিয়েছেন CIT গ্যাস 2402 না, হ্যাঁ হ্যাঁ বাট ওটা তো সার্চ করলাম বাট কিছুই তো আসছে না। এই যে এটা সিমিলার ওয়েব এক্সটেনশনটা এটা নিয়ে নিন আর কি। এই যে এটা। যে কোনো ওয়েবসাইটের উপরে র্যাঙ্কিংগুলো দেখা যায়। মানে ওই ইয়াটা দেখা যায় কত কত ভিউ কত আসে। তারপরে দেখেন তাহলে প্রথম আলো কি করতেছে, ওরা নিউজ ব্লগ করতেছে শুধুমাত্র। আর একটা ওয়েবসাইট দেখছি হচ্ছে goal.com। এরা কি করে, এরা শুধু ফুটবল নিয়ে কি করে লেখালেখি করে। এদের কত 85.4 মিলিয়ন। এরা হচ্ছে হিউজ ইনকাম করে। কারণ কি? কারণ হচ্ছে এই ওয়েবসাইটের লোকেশন কোথায়? কান্ট্রি র্যাঙ্ক ইন্দোনেশিয়া, ওকে কোথায়? জিওগ্রাফি ইউনাইটেড, না না জিওগ্রাফি ইউনাইটেড না, কান্ট্রি র্যাঙ্ক হচ্ছে ইন্দোনেশিয়া। হ্যাঁ বাট এদের ম্যাক্সিমাম অডিয়েন্স আসে কোথায় থেকে? জাপান, ইউনাইটেড স্টেটস, ইটালি, কিংডম। সো এশিয়ার যদি আমাদের কি থাকে, যেমন তাহলে প্রথম আলো তাহলে সিপিসি এত কম কেন? কারণ ম্যাক্সিমাম অডিয়েন্সই কারা? বাংলাদেশিরা। ঠিক আছে, বাইরে থেকেও আসে বাট খুবই কম আর কি। আর goal.com এর কারণ কি? কারণ জাপান, ইউনাইটেড স্টেটস, ইতালি, ইউনাইটেড কিংডম এই ধরনের কান্ট্রিগুলো যেহেতু বেশি থাকে বা পশ্চিমা যে দেশগুলো থাকে এদের কারণে হচ্ছে সিপিসিটা অনেক বেশি থাকে আর কি। তো আমাদের যেটা মূল যেটা ছিল সেটা হচ্ছে যে কি, আমি যেটা নিয়েই শুরু করি অ্যাডসেন্স সেটার উপরে কি থাকবো, আমি ফোকাস থাকবো। তো এখানে এরকম অনেকগুলো নিশ দেয়া আছে, অনেকগুলো মজার মজার নিশ আছে। যেমন হচ্ছে ফ্ল্যাগ স্টেট। ফ্ল্যাগ কি? এখন কোন দেশের পতাকা কেমন? প্রত্যেকটা দেশের পতাকার পিছনে কি আছে? এক একটা হিস্ট্রি আছে। আপনি কি করেন? ওটা নিয়ে কন্টেন্ট লিখেন, মানে আমি জাস্ট বলতেছি। তারপর কি আছে? স্টেট অথবা প্রভিন্স লিস্ট। যেমন আমেরিকাতে অঙ্গরাজ্য কয়টা? 57টা কি 58টা এরকম হবে আর কি। প্রত্যেকটা স্টেটে কি আছে? আয়তন আলাদা, ইনকাম আলাদা, জিডিপি আলাদা। আপনি কি করেন? এগুলো নিয়ে লেখেন। তো এগুলো হচ্ছে জেনারেল নলেজের মতো আর কি। আমরা চাইলেই সহজে কি করতে পারবো? কন্টেন্ট লিখে র্যাঙ্ক করা পসিবল। তো ডায়ালিং নাম্বার আছে। তো এরকম অনেকগুলো কি আছে এখানে নিশ আছে। আপনার যে নিশটা ভালো মনে হয়, আপনি যেটাতে ইন্টারেস্ট ফিল করেন, যেটাতে সিপিসি রেট ভালো, আপনি কি করেন সেটা নিয়েই লেখেন। এখন ভাইয়া একটু আগে বলছিল কি যে, মানে ভাইয়া আপনার নামটা কি জানি ভাইয়া? শামসুল আরিফিন ভাই যেটা বলছিল যে আসলে গুগলের রিকোয়ারমেন্টটা কি, আমি যে কন্টেন্ট লিখছি গুগলের রিকোয়ারমেন্টটা কি, সেটা হচ্ছে মেক পিপল কি হেলদিয়ার। হেলদিয়ার বলতে কি বোঝাচ্ছি? স্বাস্থ্যবান না। আমি আমার কন্টেন্ট দিয়ে কি করব? স্বাস্থ্যসম্মত কন্টেন্ট দিব। তারপরে কি করছে? মেক পিপল ওয়েলদিয়ার। আমি কি সম্পত্তি বানাই দিব? না, নলেজে কি করব? তাকে ওয়েলদিয়ার বানাবো। এন্টারটেইন পিপল অর চেঞ্জ মোমেন্টাম অ্যান্ড মেক পিপল স্মাইল। আপনি যখন একটা কন্টেন্ট লিখতেছেন কি করেন? মোমেন্টাম চেঞ্জ করে দেন, অথবা কি করেন এমন কিছু লেখেন মানুষজন যেন পড়ে একটু কি করে, একটু টুইস্ট থাকে বা একটু হাসার মতো কোনো কিছু থাকে আর কি। মেক পিপল কি মোর কনফিডেন্ট। কারণ কি? কারণ আপনি যখন একটা কন্টেন্ট লিখতেছেন আপনার ডেটার উপর নির্ভর করে কিন্তু ওই মানুষটা আরেকজনের সাথে কি করবে? আর্গুমেন্ট করবে। সো এমন কোনো ইনফরমেশন দিয়ে না মানুষ যাতে কি থাকে, কনফিডেন্স লুজ করে। তো মানুষকে কি করতে হবে? কনফিডেন্ট বাড়াতে হবে। হ্যাঁ, মেক পিপলস লাইফ ইজিয়ার ইন সাম ওয়ে। তো এমন থাকতে পারে যে যেগুলো দিয়ে মানুষের কি হয়, লাইফটা ইজি। ঠিক আছে, সো এইটাই হচ্ছে কি গুগলের রিকোয়ারমেন্ট। এই কয়েকটা জিনিসই থাকলে কি হয়ে যায়? আপনার কন্টেন্ট ঠিক হয়ে যায়। হ্যাঁ, আপনি আগে বলেন যে ভাই তাহলে আমি এই কন্টেন্টটা লিখবো কিভাবে? এই প্রম্পটটা কোথায় দেন? চ্যাট জিপিটিতে দেন।
ঠিক আছে, চ্যাট জিপিটিতে দেন। চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লেখা যাবে, যাবে না যে এমন না, অবশ্যই যাবে। বাট আপনি কত মানে কি বলে ওটাকে, কত ভালোভাবে প্রম্পট ইউজ করতেছেন টোটালি আপনার উপর ডিপেন্ড করছে। আমি যখন চ্যাট জিপিটিকে কি বললাম, আচ্ছা ঠিক আছে আমি একটা কিওয়ার্ড পাইছি, তুমি এটা দিয়ে একটা কন্টেন্ট লিখে দাও, একটা ইনফরমেশন। চ্যাট জিপিটির মতো করে লিখে দিবে। বাট চাইলে কি করা যায়, ইনফরমেশনগুলো অ্যাড করা যায় না, যে এমন একটা কন্টেন্ট লিখো যাতে কি হয়, মেক পিপল হেলদিয়ার, ওয়েলদিয়ার। কিছুটা নিজস্বতা তো রাখা লাগবে। এটাই আমি বললাম, যখন আপনি প্রম্পটের উপর নির্ভর সবকিছুই, প্রম্পট যেভাবে দিবেন ওইভাবেও লিখে দিবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ বলেন ভাই।